প্রয়োজনে নবদ্বীপে বুলডোজার ট্রিটমেন্ট হবে, হুঙ্কার বিজেপি প্রার্থী শ্রুতি শেখরের। প্রয়োজনে বুলডোজার ট্রিটমেন্ট হবে জানালেন বিজেপির নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। এদিন নবদ্বীপ বিধানসভার মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের শিমুলগাছি এলাকায় চড়ক মেলা উপলক্ষে চলছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিযোগ, সেই সময় পার্শ্ববর্তী আনন্দবাস এলাকা থেকে কয়েকজন দুষ্কৃতী এসে অনুষ্ঠান দেখতে আসা কয়েকজন মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। এরপরেই সেই দুষ্কৃতীদের এলাকার কয়েকজন যুবক তাদের বাধা দিলে তাদের উপর চড়াও হয়ে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু দুষ্কৃতীদের কিছু না বলে এলাকার যুবকদেরকেই ভোটের ফল 4 তারিখের পর দেখে নেবার হুমকি দেয় বলে অভিযোগ করে এলাকাবাসীরা। এই পুরো ঘটনার খবর পেয়ে নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীদের সাথে কথা বলে আশ্বাস দেন, যেই পুলিশ অফিসার এই রকম বলেছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। পাশাপাশি বিজেপিকে ভোটে দিয়ে আপনারা জেতালে আপনাদের এখানে একটা বুলডোজার এনে রেখে দেব, এই বুলডোজার দিয়েই ট্রিটমেন্ট হবে বলে হুঙ্কার ছাড়লেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। ভারতবর্ষের আইন সংবিধান মেনে থাকতে চায়, জিহাদিরা থাকবে, আর না হলে আমাদের যে বুলডোজার বাবা আছেন তার পদ্ধতি ফলো করা হবে। এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি। আর এটা আমি আজকের থেকে করছি না, সনাতনীদের পাশে দাঁড়ানো এটাই আমার কাজ ছিল আগে। আমি রাজনৈতিক ক্ষেত্রে আগে ছিলাম না। उस दिन का धैर्य और 29 को इतना ज्यादा मजबूत कर दीजिए अपने प्रत्याशी को वोट के माध्यम से हो जाए। ঘটনাটা হয়েছে আমাদের এখানে আজকের নয়, দীর্ঘ 80 বছরের কাছাকাছি আমাদের এই মেলাটা চলে। তা আমরা 2 দিন 1 দিন অনুষ্ঠান দিই, আর প্রতিটা বছর এসে আমাদের কোনো সুরক্ষিত আমাদের নেই। আমাদের যে পুলিশ আসবে, পুলিশ এসে আমাদের উল্টোপাল্টা বলে, এইটুকুনি পাড়া তোদের জল দিকে খেয়ে নেবো। এই যে আর কালকে রাতে মিলনবাবু বলে এক অফিসার আছে নবদ্বীপ থানায়, উনি আসলো। উনি এসে, আমরা পুলিশের কাছে কি আশা করি যে পুলিশ আসলে আমরা একটু নিরাপত্তা হলাম। উনি এসে গুন্ডাবাজি, কি গুন্ডা এমনভাবে নেবে এসে, তোদের কে মালা করতে বলেছে, তোদের জন্য আমরা সারা রাত এখানে থাকবো। আমার কাছে প্রশ্ন হচ্ছে, পুলিশের কর্তব্য এর মধ্যে পড়ে যে আমাদের সুরক্ষিত রাখা, কিন্তু পুলিশ যেভাবে কালকে হুইকাজি করলো এবং বললো যে 4 তারিখের পর তোদের দেখে নেবো। পুলিশের কথা বলছে? পুলিশে কোন অফিসার বলেছে? যত সম্ভব মনে হয় মিলনবাবু ছিল। উনি বলছে যে 4 তারিখের পর তোদের দেখে নেবো, আর তোরা এইটুকুনি পাড়া নিয়ে এত নেড়াছড়া করিস কেন? তোদের তো একই তো উড়িয়ে দেওয়া যায়, এরকম ভাব। তাহলে আমরা কি, তাহলে আমাদের হিন্দু সমাজের এইগুলো একটুকুনি আমাদের ছোট্ট পাড়া বলে আমরা কি একদম তুচ্ছ? কত বছর ধরে আমাদের 1952 সাল থেকে চলছে, 19 সাল থেকে এই জিনিসটা চলছে মেলাটা, কিন্তু আমরা কোনো বছরই আমরা শান্তি করে করতে পারি। গতকালকে যে ঘটনা, সেটা কি এই বছরই প্রথম হলো নাকি এর আগেও একটা হয়েছে গাজনের দিন। ওটা হয়েছিল ছোটোখাটো, আমরা ছেড়ে দিয়েছি যে যাই হোক হয়ে গেছে। আমাদের সন্ন্যাসী ঠাকুরকে মেরে গেছে প্রথম দিন। আমাদের সন্ন্যাসী 15-16টা সন্ন্যাসী হয়েছিল, তাদের একজনকে ভালো মেরেছে, লাথি ফাতি মেরে। আমাদের সন্ন্যাসী কি যে 7 দিন থাকে তাকে আমরা ঠাকুর বলে মানি, ঠিক আছে? তাহলে আমাদের কি কোনো রকমই আমরা সুরক্ষিত? যারা মেরে গেছে তাদের কারো নাম জানেন আপনারা? নামটা আমি দিয়ে নেই তো, জানা নেই নামটা, তবে মুখ চেনা আছে, সব মুখ চেনা। আপনারা থানাতে জানিয়েছিলেন, তারপরে কোনো লিখিত কোনো কমপ্লেন কিছু করেছিলেন? না, আমরা করা হয়নি। কাকে করব? পুলিশ তো আমাদের সুরক্ষিত নয়। পুলিশের কাছে গেলেই তো আমরা ইয়ে হবে। আপনারা কজনকে মেরেছে প্রায় 15-16 জন ছেলেপুলেকে, তার মধ্যে 5-7 জন খুবই বেশি ইনজুরি। এই যে ছেলেটা চোখ দিয়ে ইয়ে করে দিয়েছে একজন, আর এই যে নাক ফাটিয়ে দিয়েছে, রক্ততা। আমার ছেলে ছিল, আমার ছেলেকে পর্যন্ত মেরেছে, ছোট 15 বছরের ছেলে। আরও যারা সব আছে, কোনো মেয়ে ছেলেকেও মেরে দিয়েছে, এসছে কাউকে ঠেকাতে এসছে, এই ছেলেকেও মেরে দিয়েছে। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব বিশ্বাস। আপনি কি অভিযোগ পেলেন? এখানে আমি শুনলাম কালকে হিন্দু সম্প্রদায়ের
মানুষের উপরে জিহাদিরা কালকে ব্যাপক আক্রমণ করেছে। এখানে হিন্দু সম্প্রদায়ের, বাগদি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। তারা 80 বছর ধরে এখানে গাজন চরক করে আসছে। তো এখানে তারা করছিল, প্রতি বছরই এরা এসে ঝামেলা করে, গত বছরও হয়েছে, এবারও এসে আমাদের মেয়েরা, হিন্দু মেয়েরা নাচ গান করে উৎসবে। তো এখানে এসে হাত ধরে টানে, আরও বিভিন্ন রকম গায়ে হাত দেয়, বিভিন্ন রকম অত্যাচার এরা সারা বছর ধরেই করে। তো এই দিন তো তারা এসে ওই মেয়েদেরকে হাত ধরে টানা নিয়ে এরা প্রতিবাদ করে। তারপরে একদম দুষ্কৃতীরা, জিহাদি দুষ্কৃতীরা একদম ঝাঁপিয়ে পড়ে, অন্তত 15-16 জনকে আহত করে, তার মধ্যে 4-5 জন তো গুরুতর ইনজিওর। তবে যে সন্ন্যাসীদেরও মারধর করে। তো আশ্চর্যের আরও কথা হলো, জিহাদিরা তো এই আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারে তারা খোলা চিঠি পেয়ে, খোলা ছাড় পেয়ে গেছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। সমস্ত জায়গাতেই যেখানেই ওরা 30%-এর ওপরে আছে জিহাদিরা, সেখানেই হিন্দুদের উপর টর্চার হচ্ছে, এটা বারংবার ঘটছে। কিন্তু আশ্চর্যের তার সঙ্গে ব্যাপার, যে আশ্চর্যের কিছু না, এখন এটা স্বাভাবিক হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যে পুলিশও উপরতলার নির্দেশে জিহাদিদের হয়েই কাজ করছে। কোথায় এখানে এসে সুরক্ষা দেবে পুলিশ, সেখানে বলছে সে 4 তারিখের পর দেখে নেব। তাহলে হিন্দু সম্প্রদায় যাবে কোথায়? পশ্চিমবঙ্গ থেকে কি তাহলে হিন্দু সম্প্রদায় চলে যাবে? তাই হিন্দুদের ভাবতে হবে, আগামী যে নির্বাচন আসছে, শেষ সুযোগ হিন্দুদেরকে, যে আমাদের যে সনাতনী শক্তি বিজেপিকে ভোট দিয়ে এইখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করা। তাতে কি হবে, যেমন সমস্ত জায়গায় যেখানে যেখানে বিজেপি সরকার এসছে সেখানে কিন্তু শান্তি ফিরে এসছে, জিহাদিরা আর মাথাচাড়া দিতে সাহস পায় না। উত্তরপ্রদেশের সম্বল বলে একটি জায়গা, যেটি ওদের ঘাঁটি ছিল, যেখানে পুলিশ ঢুকতো না, ভয় পেত। আর সেখানে মন্দির সব বন্ধ হয়ে গেছিল সেখানে, তো সেইগুলি আবার চালু হয়েছে এবং জিহাদিরা সব ওখান থেকে পালাচ্ছে। তো সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে কিন্তু বিজেপিকে আনতে হবে, আর বিজেপি আসার পরে বাকি দায়িত্ব আমার।